সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ফরিদপুরে এনসিপির নেতার বাড়িতে হামলা। ভিন্নমত দমন নয়, তা প্রকাশের সুযোগ করে দিতে হবে, যা বললেন মির্জা ফখরুল। প্রশাসনিক স্থবিরতায় মবের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে, বললেন রিজভী। আওয়ামী লীগ বিএনপি একই গাছের দুই ডাল দুই ফল, যা বললেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। মাদারীপুরে সেনা সদস্যর পা ভেঙে দিলেন দুর্বৃত্তরা, আটক ৫ জন। নাসিরনগরে ছাত্রদল নেতার মৃত্যুর জেরে ৪০ বাড়িঘরে হামলা, লুটপাট, গ্রাম ছাড়া শতাধিক পরিবার। সহায়তার টাকা না পেয়ে জুলাই শহীদ স্মৃতি অফিসে ভাঙচুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতা এসএম জাহিদ হোসেনের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাতে ফরিদপুর শহরের আলিপুর এলাকায় তার নিজ বাসভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে আজ মঙ্গলবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী এম জাহিদ হোসেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির ফরিদপুর জেলা কমিটির ১ নম্বর যুগ্ম সমন্বয়ক। তার ছেলে এম জুনায়েদ জিতু জেলা শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়ক। এ ঘটনা জানাজানির পর থেকে এনসিপির নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। সূত্র জানায়, সোমবার দিবাগত গভীর রাতে বাড়ির বাউন্ডারি ওয়াল টপকে বসতঘরে জিনিসপত্র এলোমেলো করে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় তারা ২ জোড়া স্যান্ডেল ও একটি কাঁচি ফেলে গেছে। তবে এ ঘটনায় কোনো মূল্যবান মালামাল খোয়া যায়নি। কোনো মালামাল না নেওয়ায় ঘটনাটি ব্যক্তি আক্রোশ বা রহস্যজনক বলে ধারণা করা হচ্ছে। এনসিপির নেতা এম জাহিদ জানান, দুর্বৃত্তরা হানা দিয়ে ৩টি লোহার দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ২টি খালি কক্ষে ঢুকে স্টিলের আলমারি ভেঙে মালামাল তছনছ করে। এ সময় অন্য ২টি কক্ষে এনসিপির নেতা জাহিদ ও তার ছেলে শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়ক জুনায়েদ ঘুমিয়েছিলেন। ভেতর থেকে আটকানো থাকায় ওই ২টি কক্ষের দরজা খুলতে পারেনি দুর্বৃত্তরা। তিনি জানান, ফজরে আজান শুরু হলে লোকজন জেগে ওঠা টের পেয়ে পালিয়ে যায় তারা। এ সময় তালা ভাঙার যন্ত্র ও ২ জোড়া স্যান্ডেল রেখে যায় দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কোনো মূল্যবান মালামাল নেয়নি তারা। ঘটনাটি ব্যক্তি আক্রোশে ক্ষতি করার উদ্দেশ্য ছিল বলে আশঙ্কা করেছেন তিনি। ঘটনাস্থল পরিদর্শনকারী ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান বলেন, পুলিশের সিআইডির সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ব্যাপারে এখনও কোনো লিখিত অভিযোগ পায়নি। বাংলাদেশের জন্য দুর্ভাগ্য, এখনও গণতন্ত্র চর্চার সুযোগ হয়নি বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কথা বলার স্বাধীনতা থাকতে হবে, ভিন্নমত দমন নয়, তা প্রকাশের সুযোগ করে দিতে হবে। ভিন্নমত নিয়ে থাকতে পারাই গণতন্ত্রের সৌন্দর্য। মঙ্গলবার ৮ জুলাই বাংলা একাডেমিতে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি এবং দ্য বাংলাদেশ ডায়ালগ কর্তৃক যৌথভাবে আয়োজিত সিভিল ডিসকোর্স ন্যাশনাল ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মত প্রকাশের স্বাধীনতার উপর জোর দিয়ে বিএনপির মহাসচিব বলেন, তর্ক আছে, বিতর্ক আছে, মতের অমিল আছে। আমরা বিশ্বাস করি যে আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, একই সঙ্গে তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে। ভিন্নমত দমন নয়, তা প্রকাশের সুযোগ করে দিতে হবে। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের ১.৮৭% তরুণ রাজনীতিতে আগ্রহী। এমন একটা জরিপ দেখে সকালে মন খারাপ হয়েছিল। এখানে এসে আমার আশা বেড়ে গেছে। আমাদের তরুণরা আরও বেশি যোগ্য, তারা দেশ গঠনে বড় ভূমিকা রাখতে পারবে। তিনি আরও বলেন, অনেকে বলে যে এখানে কিছু হবে না, এটা সঠিক নয়। আমি অন্তত আশাবাদী, অনেক কিছুই হবে এবং বাংলাদেশে অবশ্যই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব। আইনশৃঙ্খলা বাহিনীর ঢিলেঢালা ভূমিকা রহস্যজনক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বর্তমানে সামাজিক অপরাধের ভিন্ন মাত্রার প্রকাশ দেখা যাচ্ছে। প্রশাসনিক স্থবিরতার কারণেই মব কালচারের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। অবৈধ কালো টাকা এবং গোপন অপতৎপরতার প্রভাবে মব কালচারের নামে সমাজে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে। মঙ্গলবার ৮ জুলাই রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, অত্যন্ত পরিকল্পিতভাবে প্রযুক্তি ব্যবহার করে স্বার্থন্বেষী মহল বিএনপির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে। এই পরিকল্পিত অপপ্রচার, অতৎপরতা, কৃত্রিমভাবে তৈরি সামাজিক অশান্তি গণতন্ত্রের পথ চলাকে বাধাগ্রস্ত করা এবং নির্বাচন পেছানোর সুদূর প্রসারী পরিকল্পনা বলে জনগণ মনে করে। শেখ হাসিনার আমলে অদ্ভুত উন্নয়নের বনায়নের মতো এখন নির্বাচন পেছানো নিয়ে নানা ধরনের বয়ান দেখা যাচ্ছে। ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন,
বিএনপির কাছ থেকে আওয়ামী লীগ একক নির্বাচন শিখেছে, আবার বিএনপি শিখেছে আওয়ামী লীগের কাছ থেকে। এরা একই গাছের দুই ডাল, একই গাছের দুই ফল, মুদ্রার এপিঠ ওপিঠ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নাটোর শহরের ভবানীগঞ্জ চত্বরে এক গণসমাবেশে তিনি একথা বলেন। রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এই সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নাটোর জেলা শাখা। সমাবেশে জেলা জামায়াতের নায়েবে আমির নুরুল ইসলাম, হেফাজত ইসলামের নাটোর শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাটোর শাখার জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবু জাহেদ রাহি উপস্থিত ছিলেন। সমাবেশে দেশের জনগণের উদ্দেশ্যে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, আওয়ামী লীগ বিএনপিকে তো আপনারা পরীক্ষা করেছেন, এবার ইসলামী দলগুলোকে একবার পরীক্ষা করেন। আমাদের ক্ষমতা দিয়ে দেখেন, আমরা আপনাদের জন্য কাজ করতে না পারলে আর কোনোদিন পরীক্ষা দিতে আসব না। সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আরও বলেন, জুলাই আন্দোলনে রাজপথে ছিলাম, বুলেটের সামনে ছিলাম, তাই দেশের প্রতি দরদ আমাদের বেশি। যারা বিদেশে ছিলেন তাদের দরদ থাকতে পারে না, ব্যথাও লাগবে না। আমরা রাজপথে ছিলাম, কথা বলার দায়িত্ব আমাদের। যারা রাস্তায় ছিলেন কেবল তারা কথা বলবেন, যারা ছিলেন না তারা থাকবেন না জেলখানায়, কারণ আমরা রাস্তায় আন্দোলন না করলে আপনারা জেলখানা থেকে বের হতে পারতেন না। চাঁদাবাজদের হুঁশিয়ার করে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, দেশটাকে মগের মুল্লুক ভাবার সুযোগ নাই। যারা শেখ হাসিনার বুলেটের সামনে বুক উঁচু করে রাখতে পারেন, তারা চাঁদাবাজ ধর্ষকের সামনেও বুক উঁচু করে দাঁড়াবেন। মাদারীপুরের রাইজের উপজেলার ইঞ্জিন চালিত নৌকার উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করায় এক সেনা সদস্যর পা ভেঙে দিয়েছেন দুর্বৃত্তরা। গতকাল সোমবার বিকেলে উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়নগড় গ্রামে এ ঘটনা ঘটে। আহত সেনা সদস্য প্রশান্ত বৈদ্য নয়নগড় গ্রামের নকুল বৈদ্যর ছেলে। তিনি ঢাকার সাভার সেনানিবাসে কর্মরত আছেন। এ ঘটনায় গতকাল দিবাগত রাত ১২টার দিকে অভিযুক্ত ৫ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে মাদারীপুর ক্যাম্পের সেনাবাহিনীর সদস্যরা। আটক ব্যক্তিরা হলেন রাইজের উপজেলার বাজিতপুর ইউনিয়নের ৮৪ গ্রামের মৃণাল ভক্ত, একই গ্রামের রামান্দ, সুব্রত ভক্ত, সমর ভক্ত, আশুতোষ ভক্ত। পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নয়নগড় গ্রামে প্রশান্ত বৈদ্যর বাড়ির পাশে ইঞ্জিন চালিত নৌকায় গত শনিবার দুপুরে উচ্চ শব্দে গান বাজান একদল লোক। তখন নৌকা নিয়ে তাদের সরে যেতে বলেন প্রশান্ত। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে গতকাল বিকেলে প্রশান্তর উপর হামলা করে একদল দুর্বৃত্ত। হামলাকারীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে প্রশান্তের পা ভেঙে দেয়। তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহত প্রশান্তকে উদ্ধার করে প্রথমে রাইজার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচে নেওয়ার পরামর্শ দেন। রাইজের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম আক্তার বলেন, তার বাঁ পায়ের হাড় ভেঙে গেছে। জরুরি বিভাগ থেকে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা সিএমএইচে নেওয়ার জন্য বলা হয়েছে। রাইজের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান বলেন, সেনা সদস্য প্রশান্তকে হাতুড়ি পেটার ঘটনায় ৫ জনকে আটক করেছে সেনাবাহিনী। এই ব্যাপারে মামলা দায়েরের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আধিপত্য বিস্তার নিয়ে গোষ্ঠীগত দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যুর পর প্রতিপক্ষের অন্তত ৪০টি বাড়িঘরে হামলা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর গ্রেপ্তার ও প্রতিপক্ষের হামলা এড়াতে শতাধিক পরিবারের লোকজন গ্রাম ছাড়া। গত শনিবার দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে উল্টা গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠীর পক্ষের সংঘর্ষে মোল্লা গোষ্ঠীর পক্ষের ছাত্রদল নেতা সোহরাব মিয়া নিহত হন। আহত হন অন্তত ৩০ জন। নিহত সোহরাব মিয়া চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামের বাসিন্দা ও কাঁঠালকান্দি ওয়ার্ড ৯ নম্বর ছাত্রদলের সাধারণ সম্পাদক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাতলপাড় ইউনিয়নের উল্টা গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। উল্টা গোষ্ঠীর নেতৃত্বে আছেন চাতলপাড় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন। মোল্লা গোষ্ঠীর নেতৃত্বে আছেন কাঁঠালকান্দি ওয়ার্ড বিএনপির সভাপতি আল আমিন ও ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোতাহার হোসেন। গত শনিবার দুপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় ছাত্রদল নেতা সোহরাব নিহত হওয়ার পর তার ভাই মুজাহিদ মিয়া বাদী হয়ে ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন, ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আফসর মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শরীফ মিয়া ও জাকারিয়া আহমেদ, কৃষক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সহ ৬০ জনকে আসামি করে থানায় একটি এজাহার জমা দেন। এই ঘটনার পর প্রতিপক্ষ উল্টা গোষ্ঠীর ৪০টি বাড়িঘর, চাতলপাড়া বাজারের চালের আড়ত, মোবাইল ও বিকাশের দোকানে, বড় সিমেন্টের দোকান, সিঙ্গার রেফ্রিজারেটরের একটি শোরুম সহ ৬টি দোকানের ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়। ১০টি গরু ও কৃষকের গোলা থেকে প্রায় ১,০০০ মণ ধানও নিয়ে যায়। ভুক্তভোগীদের দাবি, চাতলপাড় বাজারের ৬টি দোকান থেকে প্রায় ২০ কোটি টাকার মালামাল লুট করা হয়।